আর হয়তো বাংলাদেশের 1 নম্বরের সেলিব্রিটি, হয়তো কামাই করে আরো বেশি হয়। আজকে মনে করো যে আমি যে বললাম শাকিব খানের সমান যাইতো, সবাই কইছে মামুন নায়ক হইব, মামুন নায়ক হইব, ছোট বড় সবাই এটা কইছে। মামুন তখন নায়কের মতনই ছিল মাশাআল্লাহ দিলে, কিন্তু মামনের সব কিছু নষ্ট করে লাইলো এই লাইলাই বিয়া বইতে চাইলো, বিয়াটা না করনে হয় কতগুলা দাফাদাফ করে করা মামলা দিয়ে দিল, মামলাটা দিয়া আমার ফোলাটারে একবারে ধ্বংস করে দিল। আর যদি মিথ্যা মামলাগুলো না দিত তাহলে অল্লগে কি অল্লগে বিয়া বয়স হয়েছে বা কি বাসায় চাইলো আরো ছেলের সমান বয়স। পরে গাড়ি কিনা দিলাম, সবকিছু করে দিলাম, তখন আমি বাড়ি করতে গেলাম। চিন্তা করলাম বাজান আজকে আসো কালকে নাই, তো টাকাগুলো আছে আমি বাড়িটা করে আমার বাড়িটা খালি করে রয়েছে। তখন আমি গিয়া বাড়ি করলাম, তখন আমার ভূতের তিল তিল করে জমান্য টাকাটা আমি দিয়ে আমি বাড়িটা করছি। আজকে লাইলাই কি কয় আমার বাড়ি করে দিছে, এখন তো কাজ বাকি রয়েছে। হ্যাঁ এখন আমি বাইরে রংটা করতারি নেই। হ্যাঁ পরে লাস্টে কি করবো, ছাদ ডালাই যখন দিমু তখন টাকার লিগে পারি না, তখন মামনের প্রাইভেট গাড়িটা বিক্রি করিয়া টাকা দিছে, ওই টাকা দিয়া পরে ছাদ ডালাইটা দিছি। হ্যাঁ আর আজকে কয় কি কয় লাই কইতেছে কয় আমার টাকা দিয়া এই বাড়ি করছে। ওদিনকে সবাই ওই যে ইয়ারা আরিফ সবাই আমার গ্রামে গেছে, গিয়া আমার কাছে আমার লগে কয়টা ভিডিও নিছে। আমি শাড়ি পরছি, সেই শাড়িগুলা বিলে লাই আমারে দিছে, যেমন ওই আমার ওই সব কিছু দিলে। তা আমরা কি করি, আমার বলাই যে সোশ্যাল মিডিয়াতে এত বছর ধরে কাজ করে, তোমরাও তো কাজ করো, তোমরাও তো সব কিছু করো, তোমরা কি 10 টাকা ইনকাম করো না?